আমবাড়ি এলাকায় সদ্য চালু হওয়া এক বিলিতি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। শনিবার রাজগঞ্জের আমবাড়ির চাকিয়াভিটা এলাকার ওই মদের দোকানের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে মহিলারা বিক্ষোভে সামিল হন। কয়েকদিন আগে একইভাবে আমবাড়ির গোকুলভিটা এলাকায় নতুন চালু হওয়া লাইসেন্স প্রাপ্ত বিলিতি মদের দোকানের সামনে এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আজ ফের চাকিয়াভিটায় বিলিতি মদের দোকান বন্ধের দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। মহিলাদের সঙ্গে এলাকার পুরুষদেরও আন্দোলন করতে দেখা যায়। জানা গিয়েছে, প্রায় 7 মাস আগে আমবাড়ি চাকিয়াভিটা এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোর চালু হয়। সেই স্টোরে প্রায় 1 মাস আগে থেকে চালু হয় বিলিতি মদ বিক্রি। এ বিষয়ে মহিলারা জানান, জনবহুল এলাকায় রাস্তার পাশে মদের দোকান চালু করা হয়েছে। এই রাস্তা দিয়ে এলাকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করে। মদের দোকানের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে খারাপ প্রভাব পড়বে, সামাজিক পরিবেশও নষ্ট হবে। যুব সমাজ থেকে শুরু করে পুরুষরা মদে আসক্তি হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মদের কারণে প্রায় প্রতি বাড়িতে অশান্তি লেগে থাকে। ওই মদের দোকান হলে পারিবারিক অশান্তি আরও বাড়বে। এছাড়া মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী হবেন। তাই জনবসতি এলাকায় এই মদের দোকান বন্ধের দাবিতে তারা আন্দোলনে সামিল হয়েছেন। অবিলম্বে দোকানটি বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তারা হুঁশিয়ারি দেন। আমাদের বিক্ষোভ হচ্ছে যে এখানে মদের দোকান খুলেছে, আপনারা দোকানটা দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় দোকান এখানে। তো এই দোকানের ভেতরে মদের ব্যবসা চলছে, মদের, এবং এই মদ খেয়ে এখানকার ছোট ছোট ছেলেরা আজকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই মদের জন্য আজকে এই যে মেয়েদের উপরে দিনের পর দিন নারী নিগ্রহ, নারী নির্যাতন কিন্তু বাড়ছে। আজকে মদের দোকান যদি খোলা থাকে, আজকে আমরা মেয়েরাও কিন্তু নিরাপত্তা নেই আমাদের, এবং আমাদের ছোট ছোট ভাই বোনদের আজকে ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে যে মদের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই কিন্তু এরকম সর্বনাশ হচ্ছে। তো ছোট ছোট ছেলেমেয়েরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এবং সামনে স্কুলের সামনে এই মদের দোকান খুলে রেখেছে। তো আমরা চাই, আমাদের দাবি এই মদের দোকানটাকে বন্ধ করতে হবে। আজকে এই জন্যই আজকে আমরা আমাদের মধ্যচাকিয়াভিটার সমস্ত মানুষ আমরা এক হয়েছি, এবং এই দোকান যতদিন না পর্যন্ত বন্ধ করছে আমরা আমাদের এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাব। আজকের আন্দোলনটা হচ্ছে মদের দোকানের বিরুদ্ধে আন্দোলন। তো আমরা চাই অবিলম্বে এই দোকানটি বন্ধ হয়ে যাক, কারণ আমাদের এটা হলো একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ। আমাদের এই পরিবেশটাকে, এই মদের দোকানটা এসে আমাদের এই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। তো আমাদের এইখানে সামনে এই যে 2 হাত পেরোলে একটা আছে শিশু সাথী নার্সারি স্কুল, ডান দিকে বাঁ দিকে আছে একটা SSK স্কুল, এবং এই রেলগেট পের হলে আছে আমাদের NM চিন্তামোহন হাই স্কুল। তো এই দিক দিয়ে চেউলিবাড়ি থেকে যত ছাত্র যায় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। তো তাদের যাওয়ার সময়ও তারা দেখে মদের দোকান, আসার সময়ও মদের দোকান দেখে। যেমনকি সামনেই মদের দোকান, এবং দোকানের যে ফেস্টুনটা আছে সেটা সামনেই লাগানো। তো সেই দেখে তাদের মনে কিন্তু অনেক রকম খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তো আমরা চাই এই দোকানটা অবিলম্বে বন্ধ হোক, এবং এই দোকানটা হওয়াতে এই যে আমাদের যে যুব সমাজ আছে বা তার থেকেও বয়স্করা যারা, তাদের এই মদ্যপানটা বেশি হয়ে যায়, এবং তারা বাড়িতে গিয়ে নানা রকম অশান্তি করছে, বাড়ির ঝামেলা হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনার দিকে তারা নজর দিচ্ছে না। এমনকি তারা যখন এখানে খেয়ে থাকবে, মাতলামি করবে, তখন আমরা এদিক দিয়ে যাওয়া আসা করার জন্য আমাদের খুবই অসুবিধা হবে। ওটা তারা নানাভাবে আমাদের কটূক্তি করবে, বাজে বাজে বিশ্লেষণ শোনাবে, সেটা আমাদের পক্ষে খুবই খারাপ জিনিস। এবং আমাদের যারা ছেলে মেয়েদের পড়াতে পাঠাবো, তারা তো দিনের বেলা, প্রতিদিন দিনের বেলা পড়ে দিনের বেলা বাড়ি ফিরবে না, অনেক সময় রাত হয়ে যায়, এবং তাদের তখন সেই রাত্রিবেলা একা যাওয়া আসা করাটা সেটা খুব কঠিন হয়ে যাবে। তো আমরা চাই এই দোকানটা অবিলম্বে বন্ধ হোক, এবং এই দোকানটা যে ভাড়া দিয়েছে, যে গ্রামেরই লোক, সে কিন্তু সমস্ত কিছু জেনে শুনে এই দোকানটা ভাড়া দিচ্ছে। তো আমরা তাকেও জানাই ধিক্কার, যে তিনি কেন এই কাজটা করলেন। দোকান আমাদের পাড়ার এই যে খারাপ জিনিসটা তিনি কেন আমাদের পাড়ায় ঢোকালেন। আমরা চাই তার বিরুদ্ধে একটা রিসার করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য তিনি। আমরা চাই যেভাবেই হোক দোকানটা বন্ধ করুক, আর এইভাবে যদি দোকানটা বন্ধ না হয় আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে যাব। এবং প্রশাসনের কাছেও বলবো যে প্রশাসনের কাছে আমরা সবাই গিয়েছিলাম, কিন্তু যেহেতু হস্তক্ষেপ নিচ্ছে না, তাই আমরা নিজেদের মধ্যেই আমরা সংঘবদ্ধ হয়ে নামছি এই আন্দোলন করতে, যে আমরা এই আন্দোলনের মাধ্যমে এই দোকানটাকে বন্ধ করব।